হতে পারে? এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে থেকে পুরো ক্যাবিনেট যেরকম ছিল সেরকমই থাকবে, একটা মন্ত্রীর দায়িত্ব পদত্যাগ করবে না? জয় বাংলার জয়, ভয় বাংলায়, ভয় বাংলায়, ভয় বাংলায় ভয়। এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয়। ভয় বাংলায়, ভয় বাংলায়, ভয় বাংলায় ভয়। এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয়। রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট হয়েছে। সম্পত্তি বড় না প্রাণ বড়? জান বড় না সম্পত্তি বড়? আপনাদেরকে জিজ্ঞেস করি, কোনটা বড়, প্রাণ বড় না সম্পত্তি বড়? আমাদের দেশের, আমাদের সন্তানরা যাদের জান গেছে তাদের জন্য আমাদের বিচার চাইতে হবে, কিন্তু বিচারের আগে আমাদের তো জানতে হবে, সত্য কথা শুনতে হবে। আমি কেন চোখে একটা জিনিস দেখছি আর কানে অন্য জিনিস শুনছি? চোখে দেখছি ছেলে মেয়েদের উপর গুলি করা হয়েছে, শত শত কেন হাজার হাজার ছেলে মেয়ে এখন আহত অবস্থায়। শুধু আহত অবস্থায় রেখে কিন্তু আমাদের রাষ্ট্র ক্ষান্ত হচ্ছে না। যারা হাসপাতালে ভর্তি হয়েছে সেখানে আমি শুনছি, একটু আগেই শুনেছি যে পুলিশ সেখানেও টহল দিচ্ছে, সেখান থেকেও তথ্য নিতে চাচ্ছে যে কারা গুলিবিদ্ধ, কারা আক্রান্ত, তাদেরকে চিকিৎসা দেওয়ার দায়িত্ব, যেটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব। সেই চিকিৎসা না দিয়ে এখন দেখছি কি করে তাদেরকে আরো বিপদে ফেলতে পারে। আজকে আমরা এখানে যে জড়ো হতে পেরেছি সেটাও কিন্তু নানান ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে। বলা হয়েছে আমরা বাইরের রাস্তায় দাঁড়াতে পারবো না, যে রাস্তা জনগণের রাস্তা, ফুটপাথে দাঁড়াতে পারবো না, যে ফুটপাথ জনগণের ফুটপাথ। বলা হয়েছে রেলিং এর ভেতরে, খাঁচার ভিতরে থাকতে হবে, খাঁচার পাখির মতো। এই আন্দোলন কেবলমাত্র কোটা বিরোধী আন্দোলন নেই, এই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে, এই আন্দোলন অনিয়ম বিচারহীনতার বিরুদ্ধে, এই আন্দোলন অর্থাৎ একত্র ভাবের বিরুদ্ধে সমস্ত জনতা আজ ঐক্যবদ্ধ। এবং আজকে আমরা মনে করতে পারি যে আন্দোলনকে প্রতিহত করার জন্য যত ষড়যন্ত্র থাক, জনগণকে রাস্তায় নামতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা কি কখনো কোনো স্বৈরাচার দেখেছেন এই দেশে এর চেয়ে বড়? পৃথিবীতে দেখেছেন এরকম কোন স্বৈরাচার? এবং এমন স্বৈরাচার যে তার জনগণকে ভালোবাসে না, এমন স্বৈরাচার যে গুলি করতে দ্বিধা করে না, এমন স্বৈরাচার যে তার সব বাহিনীকে লেলিয়ে দেয় জনগণের দিকে, এমন স্বৈরাচার যার মেট্রো রেলের প্রতি বেশি প্রেম জনগণের চেয়ে, এমন স্বৈরাচার যে অবকাঠামোকে বেশি ভালোবাসে মানুষের চেয়ে, এবং এমন স্বৈরাচার যার চোখে কান্না আসে অন্য কোনো অবকাঠামো দেখলে, গ্লাস ভেঙে গেলে, মানুষের মৃত্যু হলে না। আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে চাই, তাতে যার যা মনে হয় হবে। যে তকমা দিতে চায়, রাজাকার থেকে শুরু করে আলবদর আলশাম, সেটি দিতে পারে। আমরা কয়েকদিন আগে পুলিশের সাথে রাজাকার আলবদর আলশামদের ঘুরতে দেখেছি। 2024 সালের রাজাকার আলবদর আলশাম কারা আমরা সেটি জানি। আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলা হয়েছে, আগামীতে তৃতীয় শ্রেণীর নাগরিক বানানো হবে যদি না আপনি তার হাত শক্তিশালী করার জন্য তার পায়ের কাছে গিয়ে হাজির হন। আমরা কারো পায়ের কাছে গিয়ে দাঁড়াতে চাই না, আমরা মানুষের মুক্তির কথা বলতে চাই, আমরা আমাদের অধিকারের কথা বলতে চাই। আমি আমার সন্তান হত্যার বিচার চাই। এবং আমরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সংস্কৃতি কর্মী, ছাত্র, শিক্ষক, সাধারণ জনতা, সামাজিক অ্যাক্টিভিস্ট আছে, আমাদের সকলের একটাই কাজ এখন, প্রধান কাজ হচ্ছে এই তথ্যগুলো যেন হারিয়ে না যায়, এই হত্যাকাণ্ডগুলো, এই মৃত্যুগুলো যেন চাপা দেওয়া না যায়। এই চাপা দেওয়ার কাজ টেলিভিশন চ্যানেলগুলোতে অলরেডি শেষ হয়েছে। তারা এখন আর 200 বেশি বা 300 বা 100 মানুষের মৃত্যু নিয়েও কথা বলছেন না, তারা শুধু বলছেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কথা। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে আমাদের করের টাকায় তৈরি হওয়া রাষ্ট্রীয় সম্পদ। সুতরাং সবার আগে আমাদের প্রাণের কথা বলতে হবে, আমাদের জান দিয়েছি সেই জানের কথা বলতে হবে, প্রতিটা জানের হিসাব নিতে হবে। সেটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। একটা সামরিক সাজোয়া জান থেকে একটা শরীর, একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো, সে জীবিত ছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না। এই দেশে আমরা শুনলাম গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে, তারা আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই। ধিক্কার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে, ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থা যা আজ পর্যন্ত ন্যায়ের পথে, এই বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোন রকম ভূমিকা রাখে। আমি এই হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে তদন্ত চাই, আমি জাতিসংঘের অধীনে তদন্ত চাই। আমরা এর আগে 21শে আগস্টের জেলে হামলার বিচার বিভাগীয় তদন্ত দেখেছি না? সেখানে কি জজ নেওয়ার সৃষ্টি হয় নাই? হয়েছিল। কাজে
আমরা নিরপেক্ষ, সুষ্ঠু, একেবারে স্বচ্ছ এমন বিচার দেখতে চাই যা হবে জাতিসংঘের অধীনে। এটা হতে পারে এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে থেকে পুরো ক্যাবিনেট যেরকম ছিল সেরকমই থাকবে, একটা মন্ত্রীর দায়িত্ব পদত্যাগ করবে না। আমরা তাই সকল মন্ত্রীর পদত্যাগ চাই। তোমার বিচার করবে যারা তোমার গুলি, তোমার ফাঁসি, তোমার কারাগারের বেশি, তোমার যারা জনতা, যার প্রতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে জনতা, জনতা। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, অজাতর প্রলয় বিশান হংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি, তারা রইল হোকাপাট, তারা রইল হোকাপাট।